আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি পুরানা একটা 2 পয়সার জানকারি নিয়ে। আর একটা 1 পয়সা আর একটা 3 পয়সা, এই 3টা পয়সার জানকারি দেব আমি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন, অথবা কোন সনের কোন মিনিটের কোন পয়সাটা কত দাম আছে সঠিক জানতে পারবেন। তাই বলছি গাইস, কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের হাতে থাকা নোটগুলো বা কয়েনগুলো আপনারা সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। তাই আমি আপনাদেরকে দেখাইছি। মূল কথায় আসি, দেখুন আমার হাতে একটা 2 পয়সার কয়েন আছে। এটা একটা 2 পয়সার কয়েন, জসফাই। এর নাম হলো জসফাই। ব্রিটিশ আমলের কয়েন, এটা ব্রিটিশ আমলের আগে তৈরি হয়েছে এই কয়েনটা। সন আছে দেখুন, সন হলো 1947 সন। 1947 সন। এটা বোম্বাই মিন্ট। দেখুন এটা সনের নিচে বোম্বাই মিন্ট, বোম্বাই মিন্টের চিহ্ন আছে, তবে এটা বোম্বাই মিন্ট। যদি আপনার কাছে এই ধরনের 2 পয়সা থাকে তাহলে অতি যত্ন করে রাখেন, কেননা এই 2 পয়সার অনেক মূল্য আছে গাইস। আমি বুক দেখিয়ে আপনাকে মূল্যটা বলে দেব। আমার কাছে সরকারি বুক আছে, সরকারি বুক দেখে আমি আপনাকে দামটা বলে দেব, তাহলে আপনি সঠিক দামটা জানতে পারবেন। হয়তো মুখে বললে ভুল হতে পারে, তাই আমি মুখে বলবো না গাইস, আমি বুক দেখিয়ে আপনাকে দামটা বলে দেব, আপনারা দামটা শুনে যাবেন। আমি আরও একটা কয়েন দেখাই, আপনারা দেখুন। এই একটা কয়েন আছে, আমি আপনাকে 2 পয়সা দেখাইলাম, এখন দেখতে পারবেন আমার হাতে এটা একটা 3 পয়সা। হ্যাঁ গাইস, 3 পয়সা এটা। এই 3 পয়সাটা সন হয়েছে এটা 1967 সন। 1967 সন। এটা বোম্বাই মিন্ট। দেখুন এটা সনের নিচে বোম্বাই মিন্টের চিহ্ন আছে, তাই বলছি গাইস এটা বোম্বাই মিন্ট। আরও একটা কয়েন দেখাবো আমি। এই কয়েনটা দেখুন, এটা হলো এক পয়সার কয়েন। হ্যাঁ গাইস, এটা দেখুন, এটা হচ্ছে 1 পয়সার কয়েন। এই কয়েনটার সন আছে 1964 সন। 1964 সন। আর এখানে দেখুন 3 পয়সাটার কয়েনটার সন আছে 1967 সন। আর 2 পয়সাটার 2 পয়সার কয়েনটার সন আছে 1947 সন। তাই বলছি গাইস, এই ধরনের কয়েন যদি আপনাদের হাতে থাকে আপনারা ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিন। এই ধরনের কয়েন অনেক দাম আছে, অথবা এগুলো পুরানা কয়েন, এখনকার চলনে এগুলো কয়েন নাই, আগের চলনে আসছিল, তবে এগুলো কয়েন এখন বন্ধ হয়ে গেছে। গাইস, আপনাদের হাতে যদি থাকে ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিবেন। আমাদের কাছে সরকারি বুক আছে, সরকারি বুক হিসেবে দামটা জেনে নেন। দামটা জেনে নিলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। হ্যাঁ গাইস, এই ধরনের কয়েন বিক্রি হয়। আপনারা দিল্লি এক্সিবিশন আছে, দিল্লি আসুন, দিল্লি এসে এগুলো কয়েন আপনারা বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন। তবে গাইস, আপনাদেরকে বলছি, আপনার কয়েনের কন্ডিশন বুঝে ডিমান্ড পাবেন। যদি আপনার কয়েনের কন্ডিশন ভালো থাকে তাহলে ভালো ডিমান্ড পাবেন, আর যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে ডিমান্ডটা একটু হালকা হবে। তবে আপনারা সঠিক জায়গা মতো বিক্রি করতে হলে দিল্লি এক্সিবিশনে আসুন, আপনারা এই কয়েনগুলো সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। হ্যাঁ গাইস, তবে আপনারা ভিডিওটা পুরো ভিডিও দেখুন। আমি সরকারি বুকটা দেখায় দেই, বুকের মাধ্যমে কত দাম আছে আমি দামটা আপনাদেরকে বলে দেব। সেই মাধ্যমে আপনাদের যদি থাকে কয়েন যত্ন করে রেখে দিন, অথবা বাড়িতে রেখে দিন। আর কোনো মানুষকে দিলে আপনারা একটা কথা বলবেন, সরকারি বুক যদি দেখাইতে পারে তাকে আপনি কয়েন দিবেন। তাছাড়া আপনারা এইভাবে কয়েনগুলো হয়তো 100 টাকার বস্তু ওরা 10 টাকা দিয়ে নিয়ে যাবে। তাই বলছি গাইস, এইভাবে কয়েন বিক্রি করবেন না। আপনারা কয়েন বিক্রি করতে হলে তাহলে দিল্লি এক্সিবিশনে আসুন। দিল্লি এক্সিবিশনে আসলে আপনারা এই ধরনের কয়েন বিক্রি করতে পারবেন, আরও ভালো ভালো মুনাফিক নিতে পারবেন। হ্যাঁ গাইস, তবে খেয়াল রাখবেন এই কয়েনগুলো সন হয়েছে, আমি সনটা বলে দিই আরও একবার। 2 পয়সার কয়েনটার সন হয়েছে 1947 সন। এখানে দেখতে পারবেন 1947 সন এটা। আর এটা আছে 1 পয়সার কয়েনটা আছে 1947 সন। এটা 1947 সন, এটা 1947 সন। একই সনে তৈরি হয়েছে, তবে 1 পয়সাটা দেখুন এটা কলকাতা মিন্ট,
আর 2 পয়সাটা এটা হলো বোম্বাই মিন্ট। তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আপনারা ভালো মূল্যে বিক্রি করতে পারবেন। আমি আপনাদেরকে দামটা বলে দিই, দামটা শুনুন, দামটা বলে দিই। দামটা বলে দিলে আপনারা সঠিক মূল্য মতো আপনাদের হাতে থাকা কয়েনগুলো বিক্রি করতে পারবেন। গাইস, আমি যে কয়েনটা আপনাদেরকে দেখাইতেছি সেই কয়েনটা হলো এটা, আরও আমার বুকের কয়েনটা হলো এইটা দেখুন, আমার বুকের কয়েনটা এটা, আর আমি যে কয়েনটা দেখাইতেছি সেই কয়েনটা এইটা। তবে আপনাদের হাতে যদি থাকে দয়া করে যত্ন করে রেখে দিবেন। আমি দামটা বলে যাই, 1939 সন। দেখুন এটা 1939 সন। 1939 সনে ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশন হলে দেখুন এটা 500 টাকা দাম লেখা আছে। হ্যাঁ গাইস, ইউএনসি হলে 500 টাকা দাম পাবেন। তবে আপনি দেখবেন ওটা হলো বোম্বাই মিন্ট, এটা হলো কলকাতা মিন্ট। দেখুন কলকাতা মিন্টের কয়েনটা হলে ফাইন কন্ডিশনে 40 টাকা, ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে গাইস ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 500 টাকা দাম লেখা আছে। এটা হলো কলকাতা মিন্ট। আর এই একটা দেখুন বোম্বাই মিন্ট 1940 সন। 1940 সন, ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 500 টাকা দাম লেখা আছে। এটা হলো কলকাতা মিন্ট। তবে আপনারা বোম্বাই মিন্ট, কলকাতা মিন্ট এগুলো একই দাম পাবেন, 500 দেওয়া আছে। আপনাদের হাতে যদি থাকে এরকম দুই পয়সার কয়েন তাহলে 500 টাকা দাম পাবেন গাইস, 500 টাকা দাম দেওয়া আছে। আরও আপনি দেখেন এইখানে আমার হাতে একটা 1 পয়সার কয়েন আছে। দেখুন এটা একটা 1 পয়সার কয়েন। এই 1 পয়সার কয়েনটা যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের থাকে তাহলে আপনি এর দাম 35,000 টাকা পাবেন। হ্যাঁ গাইস, 1 পয়সার কয়েনটা 35,000 টাকা